আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুকয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.3-এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 4.3-এর উপরের দিকে দেখো, এখানে কাজ শিরোনামের সরল করো যে দুইটি অঙ্ক ছিল, এই দুইটি অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 4.3-এর এই 1 নাম্বার থেকে দেখব। দেখো, এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। প্রথমে 1 নম্বরে বলা হচ্ছে যে 3a² b এবং -4ab² এর গুণফল নিচের কোনটি? যদি আমরা দেখি, দেখো সংখ্যাটা গুণ করবো আগে। এই সংখ্যার সাথে প্রথমে আগে কি করব, চিহ্ন গুণ করব। তাহলে সবগুলোতে মাইনাস আছে এবং 3 4 12, সব জায়গাতে 12 আছে। এখন আমরা দেখব a² আর a, তাহলে a³ আর b² আর b³ তাহলে a³ b³ হবে, অর্থাৎ -12 a³ b³ যেখানে হবে সেখানে আমাদের এই অ্যান্সারটা হবে। তো আমরা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি যে ঘ নাম্বারটা হলো 3 4 12 a³ b³, সুতরাং এই ঘ নাম্বারটা আমরা উত্তর দিয়ে দিলাম। এরপরে এখানে দেখো যে 20 a⁶ b³ এবং 4 a³ b দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি হবে? তাহলে দেখো, সংখ্যাটা আগে আমরা ভাগ করব। সংখ্যাটা ভাগ করলে 20কে যদি 4 দিয়ে ভাগ করি, তো এখন এখানে আমরা দেখব যে দেখো, এখানে 20কে 4 দিয়ে ভাগ করলে 5 হয়, অর্থাৎ 4 5 20, সব জায়গায় কি আছে? 5 আছে। এখন a⁶কে যদি a³ দিয়ে ভাগ করি তাহলে কি হবে? থাকবে কি? a³। আর b³ b দিয়ে ভাগ করলে থাকবে হলো b²। তাহলে a³ b² যেখানে আছে সেটাই আমাদের উত্তর হবে। তাহলে এখানে 5a³ b² দেখো কোথায় আছে? a³ b² আছে এই গ নাম্বারে, সুতরাং গ নাম্বারটা হলো উত্তর। এরপরে দেখো 3 নম্বরে এখানে আছে -25x³ নিচে আছে 5xy³ সমান কত? এটাও কিন্তু ভাগ। তাহলে এটা যদি আমরা এখানে কাটাকাটি করি, যে 5 একে 5, তারপরে 5 5 25, 5 5 25। এখন এখানে 5 থাকলো, আর এখানে x³ এখান থেকে একটা x যদি চলে যায় তাহলে থাকবে কি? x² থাকবে। আর এইখানে y³ আছে আর উপরে y আছে, তাহলে এই y যদি কেটে যায় তাহলে এই একটা কি বলে, এখানে দুটা y থাকবে, অর্থাৎ y² থাকবে। তাহলে উত্তরটা আমরা পাবো 5x², নিচে থাকবে y³, আর যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস চিহ্নটা থাকবে। তাহলে এই দুটা তো হবে না, এইটা আর এটার মধ্যে কোনটা হয়? দেখো, আমরা 5x² নিচে পাবো y², অর্থাৎ এই যে এটা। তাহলে এই 3 নম্বরের উত্তর হলো ঘ নাম্বার। আমরা 4 নাম্বারটা দেখব। 4 নাম্বারটা দেখো, এখানে a = 3 b = 2 হলে এই রাশিটার মান কত বলতেছে। এই রাশিটার মান বের করার জন্য আমরা যদি একটু করে দেখি, চলো দেখা যাক। মনে করো আমরা এই অঙ্কটা প্রথমে আমরা এখানে উঠাইলাম, এইভাবে উঠাইলাম। তো এইখানে এই প্রত্যেকটার মান না বসিয়ে আমরা এটাকে আগে কি করব? সরল করব। আমরা তো সরল করতে জানি। তো সরল করলে এখানে আগে যদি আমি বন্ধনী উঠাই দিই, বন্ধনী উঠাই দিলে এই যে প্লাস ছিল, এই প্লাস দিয়ে এটাকে গুণ করলে এখানে প্লাস মাইনাসে মাইনাস, তারপরে প্লাস প্লাসে প্লাস 4ab থাকলো। এখন এই 8a থেকে যদি 7a বাদ দিই তাহলে কি থাকবে? a থাকবে। আর 2b
আর এখানে হলো 4b, তাহলে 4b থেকে 2b বিয়োগ করলে এখানে থাকবে 2b। এখন আমরা মানটা বসাবো। মানটা কি বসাবো? a সমান 3, এই যে a সমান 3 বসালাম এখানে, আর b সমান 2, তাহলে এই দুটা কিন্তু গুণ আকারে আছে। a হলো 2 আর এই b এর মান হলো এই 2। এরপরে এখানে থাকলো 3, এটা গুণ করলে এই দুটা গুণ করলে হবে, এটাকে এইভাবে একটু বন্ধনী দিয়ে আটকায় দিলে ভালো হয়। যদিও বা এটা আমাদের করে দেখাইতে হবে না, আমরা এটা করে নিয়ে তারপরে আমরা এখানে লিখে দেব। তাহলে এটা 3 পেলাম, আর এটা 2 দুগুণে 4, 4 এর 3 কত? কয়ে আছে 3, খয়ে 4, গয়ে 7 আর ঘয়ে আছে 15। তাহলে উত্তরটা কোনটা? 4 এর উত্তরটা হবে এই। তো 5 নম্বরে কি আছে? 5 নম্বরে একই রকম, দেখো এখানে 5 নম্বরে আছে x সমান -1 হলে x³ প্লাস 2x² -1 এর মান নিচের কোনটি? তাহলে আমরা x³ x এর মান আমরা -1 বসালাম, 1 বসালাম, ওর উপরে কিউব প্লাস 2 ইন্টু x² আছে, তাহলে x এর মান -1 আর এখানে ছিল -1। আচ্ছা, তোমরা জানো যে -1 এর উপরে যদি কিউব হয় তাহলে কি থাকে? 3টা -1 কে যদি আমরা গুণ করি, 3টা -1, তাহলে কি -এ প্লাস 1 হলো, আবার প্লাস -এ -1, তাহলে 1 হবে, -1 হবে, -1 হলো যোগ। এরপরে দেখো দুইটা 1 কে যদি আমরা গুণ করি তাহলে -এ প্লাস হয়ে যাবে, আর 1 একে 1, অর্থাৎ 2 আর 1 গুণ করলে পরে 2 থাকবে। এরপরে মাইনাস এখানে 1, তাহলে এইটা হলো মাইনাস আর এটা হলো মাইনাস, এটা হলো প্লাস। তাহলে আমরা আরেক লাইন যদি করি তাহলে কি পাবো? যে একটা পাবো 2 - 2, তাহলে এটা সমান কি হয়? মূলত 0 হয়, অর্থাৎ -2 থেকে 2 বিয়োগ করলে 0। তাহলে এখানে দেখো উত্তরটা কি আছে? এই জায়গায় -4 -2 0 আর এখানে 2, তাহলে আমরা কি পেলাম? 0। সুতরাং উত্তরটা হবে এই গ নাম্বার। এরপরে 6 নম্বর দেখি। 6 নম্বরে দেখো 10x⁶ y⁵ z⁴ কে -5x² দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে মাইনাস চিহ্নটা কিন্তু থাকবে, আর 5 আর এই 10, তাহলে 5 দুগুণে কত? 10, তাহলে -2 পাবো। সব জায়গায় দেখো -2 আছে। এখন x², এই x⁶ কে দুইটা চলে যাবে, বাদ যাবে, অর্থাৎ কেটে যাবে, তাহলে x⁴, আর এখানে থাকবে y³, এখানে দুইটা চলে যাবে, আর এখানে থাকবে z²। তাহলে উত্তরটা পাবো -2 x⁴ y³ z²। তাহলে x⁴ y³ z², এই যে এটা দেখো মিলে গেছে। খ নাম্বার হলো 6 এর উত্তর। এরপরে আছে 7 নাম্বার। 7 নাম্বারে কি বলছে? যে 4a⁴ -6a³ + 3a + 14 একটি বীজগণিতীয় রাশি। তাহলে এটা একটা বীজগাণিতিক রাশি। এখন 1 নম্বরে বলা হচ্ছে যে বহুপদী রাশিটির চলক a, অর্থাৎ এখানে দেখো কি a ছাড়া কিছু নাই, তাহলে চলক a, এটা সঠিক। বহুপদীটির মাত্রা 4, অর্থাৎ এখানে এই চলকের সবচাইতে বেশি যেটা পাওয়ার থাকবে, যে ঘাতটা থাকবে, সেটা হলো তার মাত্রা। তাহলে সবচেয়ে বড় ঘাত হলো 4, সুতরাং এটাও সঠিক। এই 4 নাম্বার, যে বহুপদীটির মাত্রা হলো 4। এরপরে বলছে x³ এর সহগ 6, x³ এর সহগ 6 কেন বলছে? দেখো এই যে এখানে x³ যা আছে, x³ এর বাম পাশে যে চিহ্নটা আছে সেটা হলো এর সহগ। সুতরাং এখানে আমরা বলতে পারি যে x³ এর সহগ। তো সেই ক্ষেত্রে এই সহগটা যদি আমরা চিন্তা করি তাহলে এইখান থেকে কিন্তু এই চিহ্নটা সহ হবে, অর্থাৎ -6 হবে। এখানে কিন্তু -6 দেওয়া নাই, তাহলে 3 নাম্বারটা সঠিক হবে না। তাহলে এখানে 1 2
সঠিক হবে, অর্থাৎ ক নাম্বারটা। অর্থাৎ আমরা কেন বললাম যে ক নাম্বারটা সঠিক হবে, এখানে যদি -6 থাকতো তাহলে আমরা বলতাম যে 3টাই সঠিক, কিন্তু আমরা এখানে পেয়েছি 2টা সঠিক, এই 3 নাম্বারটা সঠিক নয়। সুতরাং আমরা বলবো যে এই ক সঠিক। তাহলে এখানে আমরা আজকে 1 থেকে 7 পর্যন্ত দেখলাম। 7 নম্বরের উত্তর হলো ক। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে 7 পর্যন্তই থাকবে, এর পরবর্তীতে আমরা এর পরেরগুলো দেখব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।